سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم. وعن قبيصة بن زويب قال جاءت الجدة إلى أبي بكر تسأله ميراثها فقال لها ما لك في كتاب الله شيء وما لك في سنة رسول الله شيء فارجعي حتى أسأل الناس فسأل فقال المغيرة بن شعبة حضرت رسول الله صلى الله عليه وسلم أعطاها السدس فقال أبو بكر هل معك غيره فقال محمد بن مسلمة مثل ما قال المغيرة فانقذه لها أبو بكر. ثم جاءت الجدة الأخرى إلى عمر رضي الله عنه تسأله ميراثها فقال هو ذلك السدس فإن اجتمعتما فهو بينكما وأيتكما خلت به فهو له رواه مالك وأحمد الترمذي وأبو داود الدارمي وابن ماجه. হযরতে কবিসা বিন যুয়াইব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছে দাদি আসছে। দাদি মানে গাদ দাদি, মইয়তের দাদি বলবে আর কি। মা বাপ যা বলা হবে এখানে মিরাসের মধ্যে, ফরাইজের মধ্যে মইয়তের দাদি। তাসআলুহু মিরাসা, তার মিরাজ সম্পর্কে জানার জন্য। তো তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, কোরআন শরীফের মধ্যে আপনার জন্য কোনো ইচ্ছা নাই, সুন্নাত রাসূলের মধ্যেও আপনার কোনো ইচ্ছা নেই, ফরজের কোনো ইচ্ছা। আপনি এখন চলে যান আর যাই হাত্তা আসআলান নাস, আমি মানুষকে জিজ্ঞাসা করে দেখি। তো ফাসালা, তিনি কষ্ট করলেন, এরকম একটা মাসালা আসছে আমার কাছে, দাদি ছেলে বাঁচা থাকা অবস্থায়, মৃত ব্যক্তির ছেলে বাঁচা থাকলে দাদি সম্পদ পাবে কি? তখন হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বললেন, হাদারতু রাসূলুল্লাহ আতা সুদুস, আমি রাসূলুল্লাহ দরবারে উপস্থিত ছিলাম, দাদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/6 দিয়েছেন। ফাকাল আবু বকর হাল মাআকা গায়রু, তোমার সামনে দিয়েছে যে তখন সাক্ষী আছে কেউ, আর কেউ ছিল? কারণ মুহাম্মদ বিন সালাম মাসলামা, উনিও ছিলেন। মিসলুমা কাল মুগীরা ফানকাযাহু লাহা আবু বকর, তারপর তাকে দিয়ে দিলেন। সুম্মা জাআত জাদ্দাতুল উখরা, আরেক দাদি আসছেন, দাদি মানে এখানে নানি। তাসআলু মিরাসা, নানিও সম্পদ চাচ্ছে। وقال وذلك السدس, তো তোমারও তো সুদুস পাবে। তোমা, দাদি এবং নানি যদি একসাথে থাকে, বাইনাকুমা, মানে ওই সুদুস দুইজনে ভাগ করে নিবে। ওয়াইয়াতুকুমা খালাত, দুইজনে কেউ যদি না থাকে ফাহুয়া লাহা, তাহলে ওই 6 একজনের জন্য হবে। রাওয়াহু মালিক আহমদ তিরমিজি আবু দাউদ আদ-দারমি ইবনে মাজাহ। এখন সাধারণত
তিনজনের মধ্যে মধ্যবর্তী জন বেঁচে থাকতে, যে মধ্যবর্তী জন ওনার সাথে সম্পর্কের মাধ্যম, উপরওয়ালা অংশ পাবে না। এখানে দাদি আমির জন্য দিয়েছেন বলে প্রমাণিত হয়। এটা নিয়ে জন্য একতলাপ। তো অর্থাৎ মইয়তের বাপ বেঁচে আছে, হ্যাঁ, দাদি পাবে কিনা। দাদির সাথে মইয়তের সম্পর্ক হচ্ছে, নাতির সম্পর্ক হচ্ছে তো বাপের মাধ্যমে। দাদির ছেলে বাপ, বাপের ছেলে মইয়ত, তো বাপ আছে, এখন দাদি কেমনে পাবে? এটার পক্ষে অনেকে একমত। আবার আরেকটা মশালা হচ্ছে, এক্ষেত্রে একটা মাসাব হচ্ছে দাদির কোনো, নানির কোনো সম্পদ নেই, লাইসালা মিরাজ আল্লাযী আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাতান আতামা ওয়া লাম ইয়াকুন মিরাজা কামা ইয়াশউরু বিহি নাফসুল হাদিস। মানে এখানে একটা মাসাব হচ্ছে দাদি পাবে না, রাসূল ইসলাম যেটা দিয়েছেন সেটা আসবা হিসেবে দিয়েছেন, মিরাজ হিসেবে, জলফরিস হিসেবে দেন নেই। আচ্ছা, এটা ফতোয়া, শেষেরটা ফতোয়া। وعن ابن مسعود رضي الله عنه قال في الجدة مع ابنها إنه أول جدة أطعمها। এক দাদি মারা গেছে না, দাদির সম্পত্তির ব্যাপারে রাসূল বলেছেন, ইবনে মাসউদ বলছেন মইয়তের ছেলে বেঁচে থাকতে দাদি পাবে কিনা। আমরা আগেও বলেছি ছেলে বেঁচে থাকতে দাদি পাবে না, তো আগের হাদিসে পড়েছি। তো রাসূল আউয়ালু জাদ্দাতিনা তামা, রাসূল ইসলাম প্রথমবার দিয়েছেন তাওমাতুন হিসেবে। এটা হচ্ছে তাবাররুআন, এটা আপনি সৌজন্যতামূলক দিয়েছেন। অথবা মইয়তের ছেলে বাঁচা থাকলে দাদি নানি সম্পত্তি সুদুস দিয়েছেন। ওয়াইবিনা হাইয়ুন, ইবনু হাইয়ুন তার ছেলে জীবিত আছে, মইয়তের ছেলে জীবিত আছে, দাদিকে কি দিয়েছেন? 1/6 দিয়েছেন। এটা কি হিসেবে দিয়ে? তাবাররুআন, নফল হিসেবে, সৌজন্যমূলক, এমনি পাবে না। এগুলো একটা সিস্টেম ছিল। কোরআন শরীফের একটা আয়াত আছে, সেটা হচ্ছে মিরাজ বন্টনের সময় যদি কোনো অন্য আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন যদি কেউ উপস্থিত থাকে, তাদেরকেও কিছু দেওয়া, এটা একটা রসম ছিল। এটা মানে বিধান না, ট্রেডিশন। পুকুর পাড়ে মাছ দিলে যেমন যারা আসছে তাদেরকে কিছু দিত। ওয়ান দাহাক ইবনে সুফিয়ান আন-নাসাই কাতাবা ইলাইহি, হযরত দাহাক বিন সুফিয়ান রাসূল চিঠি লিখেছেন যে আনওয়াররাসা ইমরাতান আশিয়ামা দুবাবি, আশিয়াম দুবাবির স্ত্রীকে ওয়ারিস বানানোর জন্য চিঠি লিখেছেন। প্রত্যেকে মিন দিয়াতিন যাওজিহা, স্বামীর দিয়তের সম্পদ থেকে স্ত্রীকে ওয়ারিস বানানোর জন্য চিঠি দিয়েছেন। তিরমিজি আউদাব রওয়ায়াত করেছেন, তিরমিজি হাদিসকে সহিহ হাসান বলেছেন। দিয়ত হচ্ছে হযরত দাহাক বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা
খতার শিকার হয়েছেন, মকতুল হয়ে গেছেন। ভুলবশত হত্যার শিকার হয়েছেন। ভুলবশত হত্যা হলে ধরো দিয়ত দিতে হবে। দিয়তের টাকা যখন আসছে এগুলো কে পাবে? এখন রাসূল বলছেন, চিঠি দিচ্ছেন যে তার স্ত্রীকেও এখান থেকে মিরাজ দাও। এখন হচ্ছে কি বলতেছে যে একটা হচ্ছে সম্পত্তি, একটা হচ্ছে দিয়ত। তো দিয়তটাও কি দিয়তের অংশ পাবে কিনা, স্ত্রী পাবে কিনা, বুঝলে? কিন্তু এটা তো মাসালা দুটা আছে, মাযহাব আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিপক্ষে। দিয়তের মাল থেকে স্ত্রী পাবে না, আখিয়া বিবাহিরা পাবে না, তারপর কোনো মহিলারা ওর মিরাজ পাবে না, শুধু পুরুষরা, পুরুষ যারা তারা পাবে। এরকম একটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত আছে ওনার মাযহাব, যে লা ইউরিসু মান মিন দিয়তি যাওজি আয-যাওজা ওয়াল ইখওয়াতু মিনাল আখিয়া বিবাই স্ত্রী তারা পাবে না। ফতোয়া হচ্ছে পাবে। ফতোয়া কি? স্ত্রীও দিয়ত থেকে মিরাজ হিসেবে পাবে, ওই ইয়ার ফরাইজের হিসেবে, মিরাজের হিসেবে অংশ হবে। عن تميم الداري قال سألت رسول الله ما السنة في الرجل من أهل الشرك يسلم على يدي رجل من المسلمين। তামিম দারি একজন খ্রিস্টান ছিলেন, নবীজির ইসলাম গ্রহণ করেছেন, বড় জাহেদ ছিলেন, বড় সাহাবী, দিন ইবাদতের মধ্যে কাটাতেন। দারি বিনে হানির বংশধর হিসেবে দারি বলা হয়। মদিনা শরীফ ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে সিরিয়া চলে গেছে। উনি বড় বুজুর্গ ছিলেন। আমি রাসূল ইসলামকে জিজ্ঞাসা করলাম মা সুন্নাতু ফি রাজুল মিন আহলিল শিরক, মুশরিক ব্যক্তি যে একজন মুসলমানের হাতে ইসলাম গ্রহণ করেছে তার বিধান কি হবে মিরাজের ক্ষেত্রে? فقال هو أولى الناس بمحياه ومماته। রাসূল বলছেন সেই ব্যক্তি মানুষের মধ্যে তার মৃত্যু এবং জীবিত উভয় অবস্থায় তার খুব নিকটতম মানুষ। তার মানে হলো সে মিরাজ পাবে, এটাই বোঝা যায়। এটা প্রথম যুগে ছিল, পরবর্তীটা মনসুখ হয়ে গেছে। অর্থাৎ কেউ যখন না থাকে তখন আজাদকৃত গোলাম মিরাজ পাবে, এটা আমরা আগে পড়েছি। এখানে মাসালা ভিন্ন। ওই যে ইসলাম গ্রহণ করেছে কারো হাতে, মুসলমান হাত, তো যার হাত ইসলাম গ্রহণ করেছে উনি বেঁচে আছেন,
যিনি মুসলমান হয়েছেন উনি মারা গেছেন, সম্পত্তি আছে, ওনার আত্মীয় স্বজন নেই। এখন ওই যারা ইসলাম গ্রহণ করেছে তিনি এর মিরাজ পাবে কিনা, হাদিসে এটা বলছে মিরাজ পাবে, কিন্তু ফতোয়া হচ্ছে পাবে না। হ্যাঁ, যখন প্রথম অবস্থা একবারে ইসলাম গ্রহণ করছে, বেশি দেরি হয়নি, তার মধ্যে কেউ নেই, তখন তখন দিয়েছিলেন, এখন সেগুলো ইয়াতে চলে যাবে বায়তুল মাল। কেউ কারো হাতে ইসলাম গ্রহণ করো সেটা এক বিষয়, ইসলাম গ্রহণ করার কারণে তুমি কেন এটা বিনিময় নেবে, এটা প্রথম যুগে ছিল, এটা এখন মনসুখ। হ্যাঁ, ওসিয়ত হিসেবে ওসিয়ত 1/3 বেশি হয় না, ওসিয়ত 1/3 বেশি, সর্বোচ্চ মূল সম্পত্তির 1/3 বেশি ওসিয়ত করতে পারে না, কারণ ঠকানোর চিন্তা করবে যে এটা শরীয়ত জানে। আমার ছেলে নেই, সবগুলো মেয়ে, আমার মেয়েদের দিকে আমি সম্পত্তি তাদের নামে করে দিই, নাই না আমার ভাইয়েরা সম্পত্তি পাবে, এই জন্য এই নিয়তে দেওয়া মানে সম্পত্তি এগুলো টিকবেও না। وعن ابن عباس رضي الله عنه رجل مات ولم يدع وارثا إلا غلام। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণিত হাদিসে দেখা যাচ্ছে এক ব্যক্তি মারা গেল, কোনো ওয়ারিস রেখে যায় নাই, তার একটা গোলাম ছিল, কারণ আতাকাও, এটাকে সে কি করে, উনি কি করেছেন, আজাদ করে দিয়েছেন, তাহলে আজাদ কি তো গোলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহাদুন, তার কেউ আছে, ক্বালু লা ইল্লা গোলাম, তার একটা গোলাম ছাড়া আর কেউ নেই। কারণ আতাকাও, যাকে সে আজাদ করেছিল, রাজাউল নবী সাল্লাল্লাহু মিরাসাহু লাহু, রাসূল সাল্লাল্লাহু তার জন্য মিরাজ কি করেছেন, তার জন্য মিরাজ কি করেছেন, নির্ধারণ করেছেন। এটা কিন্তু ঠিক আছে, মওলা কি হবে, অন্যান্য আত্মীয় না থাকলে তারপরে কোথায় যাবে, আজাদ কি গোলাম মিরাজ পাবে, উল্টাটাও হবে না, গোলামে পাবে মুনিবে পাবে না, গোলামের সম্পদ মুনিবে পাবে না, মুনিবের সম্পদ গোলামে পাবে। বুঝছো, আগের হাদিস হচ্ছে গোলাম মানে মুনিব পাবে না, এখন বলতেছে গোলাম, গোলাম পাবে, আজাদ কি গোলাম মাওলা বলে আর কি। মানে আমর ইবনে সুহাইব বিন নবী আনজাদিয়ানের সময় قال يرث الولاء من يرث المال, ওয়ালার মালিক যে, ওয়ালার মালিক মালের মালিকও হবে। অর্থাৎ যাকে, এই আগের হাদিস, যাকে সে ওয়ালা মানে মওলা, মওলাইয়ত মানে মওলা হওয়ার কারণে আজাদ করে দেওয়ার দিয়েছে, এই গোলামের যদি অন্য কোনো আত্মীয়তা না সন্তান না থাকে তাহলে কি, হ্যাঁ, আল্লাহ মাই ইয়ারিসুল মাল, ইয়ারিসুল ওয়ালাউ কুল্লা আসাবাতুন ইয়ারিসু মালাল মাইয়িত ওয়াল মারআতু ওয়া ইন কানাত তারিসু ইল্লা আন্না লাইসাত আসাবিয়াতিন, মানে আসাবিয়াতু যুকুর দুনাল উনাস ওয়ালা ইয়ারিসুল ওয়ালা ইলা বাইতুল মাল ওয়ালা তারিসুন নিসা ওয়ালা ইল্লা ইজা তাকানা। আচ্ছা, এটা পাবে না, এটা আগের হাদিস আমরা পড়েছি। ওয়ালা মানে এখানে মওতেক, মায়ানুল আতিক মানে আজাদকৃত ব্যক্তির সম্পদ মুনিব পাবে না। হাদিস সহি না, তো একমত না, হাদিস এটা সহিও না,
এটা মানে এটার বিপক্ষে হাদিস আছে। আতিক মানে যাকে আজাদ করা হয়েছে, তাহলে আতিকের সম্পদ কি পাবে না, মুলিক পাবে না, কিন্তু মৌলা পাবে। মৌলা মানে আজাদকৃত। হ্যাঁ, আসাবা হিসেবে তারপরে কামাতান এরকম যদি হয় সেরকম পেতে হবে। الفصل السادس عن عبد الله بن عمر أن الرسول صلى الله عليه وسلم قال ما كان من ميراث قسم في الجاهلية فهو على قسمة الجاهلية وما كان من ميراث أدركه الإسلام فهو على قسمة الإسلام. ইসলাম গ্রহণ করবো কেউ যদি তাদের সম্পত্তি জাহেলি যুগে বন্টন করে সেটা টিকে যাবে, জাহেলি বন্টনের উপরে থাকবে। আর ওমাকানা মিরাসের আদরাকাও, ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি মারা যায় তখন যদি মিরাসের প্রশ্ন আছে তাহলে ইসলামী বিধান অনুযায়ী সেটা কি হবে, বন্টন হবে। একজন আগে বন্টন হয়ে গেছে জাহেলি যুগে মারা যাওয়ার পরে, আবার তারা ইসলাম গ্রহণ করার পরে আবার বন্টন হবে না, বুঝলেন? জাহেলি যুগে কেউ মারা গেছে, তারা আত্মীয় স্বজন মিরাজ নিয়ে ফেলছে, খালাস। আবার তারা ইসলাম গ্রহণ করার পরে হ্যাঁ আর নতুনভাবে মিরাজ পাবে। মিরাজ দুইবার বন্টন হয় না। আর মোহাম্মদ বিন আবু বকর বিন হাজমি জানো স্বামী আবাও কাসীরান, তিনি তার পিতা থেকে অনেক হাদিস শুনেছেন, বারবার অনেকবার শুনেছেন। ইয়াকুল, এটা বলতে কারণ ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব ইয়াকুল বলতেন আজাবান লিল আম্মাতি, ফুফির জন্য একটা আশ্চর্যজনক বিষয় হলো, ফুফির জন্য এটা তাজ্জুবের বিষয় যে তুরিসু ওয়ালা তারিসু, ফুফি আরেকজনকে ওয়ারিস বানাই, নিজে ওয়ারিস হয় না। ফুফি আরেকজনকে কি বানাই, নিজে ওয়ারিস হতে মৃত ব্যক্তির ফুফি আছে, তখন ভাতিজা আছে, কি আছে, ভাইয়ের পুত আছে, আবার ফুফি আছে। তো ভাতিজা ওয়ারিস হবে, ফুফি থাকলে ফুফি বঞ্চিত হবে। ফুফি থাকার কারণে ভাতিজা ওয়ারিস হচ্ছে, ফুফি বঞ্চিত হচ্ছে। এটা হলো মূল বিষয়। এটা হচ্ছে এক তাজ্জুব বিষয়, মানে এটা ব্যতিক্রম একটা বিষয়। মানে ফুফি জাউল আরহাম হিসেবে মিরাজ পাবে, কিন্তু প্রথমে পাবে কে, ভাতিজা। ভাতিজা বাচ্চা ফুফি থাকার কারণে জাউল ফরজ হিসেবে পেয়ে যাবে, জাউল আরহাম হিসেবে থাকলে না পাবে না, পাবে। এটা বলতেছে ফুফি ভাতিজাকে কি বানাই, ওয়ারিস বানাই, নিজে বঞ্চিত হবে। وعن عمر رضي الله عنه قال تعلموا الفرائض, তোমরা ফরাইজ শিখো। ওয়াজাদ ইবনে মাসউদ ও তালাক, তালাকের মাসালা শিখো, এটা তো কঠিন, দুটোটা কঠিন। ওয়াল হজ, এটাও কঠিন। তিনটা কথা বলেছেন, তিনটা কি, এটার মাসালাগুলো কি কঠিন। ক্বালা ফাইন্নাহু মিন দীনিকুম, কেননা এগুলো তোমাদের দ্বীনের অংশ। ফরাইজ শিখা মানে তোমাকে অঙ্ক বুঝতে হবে। তালাকের মাসালা কঠিন, তালাক হয়েছে কি হয় নাই, হয় কি হয় নাই, হয়েও হয় নাই। একজনের ফতোয়াতে তালাক হয়ে গেছে, একজন মুঠে হয়নি। হজের মাসালা এটাও কঠিন, তিন প্রকারের হজ কোনটাতে কি হবে
ইবনে হাজার আসকালানি হজ করতে গেছেন, লোক একটা তাকে অনুসরণ করছে, হজ করে খুশি হয়ে একবারে। ইবনে হাজার আসকালানি হজের উপরে কিতাব লিখেছেন, হাদিস যাতে ব্যাখ্যা করেছেন, খুশি বলেছে আমি হজ করলাম। আপনি হজ করে খুশি, হজে খুশি, সব কিছু ঠিক হয়েছে, হজ হয়েছে তো আপনার তো হজের মধ্যে মোট 14টা ভুল হয়েছে। আমি একটা একটা বলি, ঠিক বলছো তুমি, হজ করতে গেলে মাসালা করি মাহবুল হসায়া ইনশাল্লাহ কালকে শেষ করিবার চেষ্টা করিব। কালকে এটার মধ্য দিয়ে মিশকাত অর্ধেক শেষ হবে আর কি, প্রথম খণ্ড শেষ হবে, ফাতিহা দিতে হবে। অনেক দিনের সাধনা, এটা শেষে হচ্ছে না। সামনের গুলো কি হবে তো চালাইতে পারবো। যেমন নেখা নেখা না বললে তো বেকা বুঝবেন, যেমন নেখা তো মজা আছে। মহরমাত কারা, মার কত দিতে হবে? হ্যাঁ, ভালো করে পড়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিয়ে করাচ্ছে সবাইকে, গুণা থেকে বাঁচার জন্য ওটাও একটা আমার, উনি যেটা বুঝছেন ওটা নিয়ে লাগছেন, শেষ করে ছাড়বেন একদম, যতক্ষণ না